বাথরুমে গেলে প্রচন্ড ব্যথা করতো এবং এই ব্যথার প্রচন্ডতার কারণে আমরা অনেক সময় খেতে পারতাম না, শুতে পারতাম না। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার HNM শফিকুজ্জামান, জেনারেল ল্যাপারোস্কোপিক লেজার এবং কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ। আজকে আমার একজন সম্মানিত রোগী, যিনি আমাকে দিয়ে কিছুদিন আগে অপারেশন করিয়েছেন, তার অনুভূতি সম্পর্কে একটু ওনার সঙ্গে আলাপ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার পরিচয়টা অনুগ্রহ করে একটু দিন। জি, আমি হাফেজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম। আমি দীর্ঘদিন যাবৎ একটি প্রতিষ্ঠানে মুহতামিমের দায়িত্ব সহ নাটোর শহরের এক মসজিদে খেতাবতের দায়িত্বে আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো আমার কাছে অপারেশন করিয়েছিলেন। জি। কি অপারেশন করেছিলেন আমি মনে আছে আপনার? জি, আমি আমার মলদ্বারের একটি রোগ, সেটা হলো আমার পাইলস ছিল, যেটা আমি বুঝতে পারিনি এবং পরবর্তী সময় এটা ফেস্টুলাতে রূপান্তরিত হয়, যার কারণে আমি দীর্ঘ সময় অনেক কষ্ট আমাকে করতে হয়েছে, পার করতে হয়েছে। আপনার পাইলস ছিল এবং ফিস্টুলা ছিল? জি। দুটা কি আপনি আলাদাভাবে করেছিলেন না একই সঙ্গে একই দিনে অপারেশন করে দিয়েছিলেন? দুটা একই দিনে, একই সাথে, একই খরচে, একই সঙ্গে অপারেশন করেছিলেন। আচ্ছা, তো আপনার কোন পদ্ধতি আমরা করেছিলাম সেটা কি আপনার মনে আছে? জি, এটা আমার মনে আছে। সেটা হলো লঙ্গ পদ্ধতি করা হয়েছিল। লঙ্গ করা হয়েছিল, লেজার করা হয়েছিল, জি, তার সঙ্গে মনে হয় ফিস্টুলা সার্জারি করা হয়েছিল। জি জি, তিনটা অপারেশন একবারে করা হয়েছিল। জি। তো অপারেশনের পরে এবং অপারেশন আগে আপনার কি কষ্ট হতো? আপনার অপারেশনের আগে যে সমস্ত কষ্টগুলো আমরা পার করেছি, যেটা হলো যে বাথরুমে গেলে প্রচণ্ড ব্যথা করতো এবং এই ব্যথার প্রচণ্ডতার কারণে আমরা অনেক সময় খেতে পারতাম না, শুতে পারতাম না। এমনকি এমনও দিন গেছে আমি বিগত কয়েক জুমা মসজিদে যেতে পারিনি এই ব্যথার কারণে। তো অপারেশন করার পরে আপনার সুস্থ হতে কতদিন সময় লেগেছিল? আলহামদুলিল্লাহ, আমি তো অপারেশন করেছি, যে অপারেশন যে জায়গায় করেছি তা থেকে আমার বাড়ির দূরত্ব 1 কিলোমিটারের ভিতরে। আমি রাত্রেবেলা অপারেশন করেছি, তারপরে একদিন পরবর্তী সময় আমি বাসায় চলে গেছি। এরপরে আপনি আবার কবে থেকে নামাজ পড়ানো শুরু করলেন? আমি যেহেতু ইমামতের দায়িত্ব আছে, সতর্কতা স্বরূপ আমি 10 দিন পর থেকে এই দায়িত্ব পালন করা শুরু করেছি। এখানে যেহেতু আপনার হাঁটা চলা, স্বাভাবিক জীবনযাপন আমি তার পরের দিন থেকেই করেছি, আলহামদুলিল্লাহ। অপারেশন করাটা কত সালে করেছিলাম এটা মনে আছে আপনার? এটা আমার মনে আছে। এটা 2026-এর যে রমজান গেল, 2025-এর রমজান আমরা এটা 1 বছর আগে। জি, 1 বছর, 1 বছর কয়েক মাস আগে। এখন এই যে 1 বছর কয়েক মাস অপারেশনের পর থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। এর পরবর্তী সময়ে আমাকে এই চিকিৎসার কোথাও নিতে হয়নি। আপনি এখন পুরোপুরি সেরে গেছেন? জি, এবং আমি এই চিকিৎসা নেওয়ার পর একটা জিনিস সবচেয়ে গভীরভাবে অনুভব করেছি, আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত, কিন্তু লজ্জাতে মুখ খোলে না। আচ্ছা, না সবাই আক্রান্ত না, কেউ কেউ হয়তো আক্রান্ত। অধিকাংশ, প্রায় আমরা যে জায়গায় গেছি আমাদের বলছে হুজুর আমারও এই সমস্যা আছে, কিন্তু আমরা তো ভয় পাই এই বিষয়টা। আচ্ছা, এখন যারা ভয় পাচ্ছে জি, বা যারা চিকিৎসা নিতে আসতে চাচ্ছে না, তাদের সম্পর্কে আপনার পরামর্শ? আমি আসলে বলবো যে আমি মোটামুটি আমার অভিজ্ঞতা থেকে আমি বিভিন্ন পর্যায়ে সকল চিকিৎসাই নিয়েছি। তো পরবর্তীতে দেখা যায় যে ওই ফলাফল কিছুদিন ভালো থাকার পর একই আসে, যেটা কষ্টসাধ্য অনেক এটা, এবং বাড়তে থাকে। যেই কাজ থেকে আমি ডাইরেক্ট আপনার কাছে পরামর্শ নিয়েছি, নাটোরে একজন বিশিষ্ট সার্জন যিনি আমার মুসল্লি, তেনাকেও আমি দেখিয়েছি। পরবর্তীতে তিনার পরামর্শে আপনার কাছে এসেছি এবং আপনার পরামর্শে আমি অপারেশন করার পর থেকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রহম করেছে। আচ্ছা, না আমি বলছি যে যারা আসতে চাচ্ছেন বা যারা কষ্ট পাচ্ছে তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? বুদ্ধিমানের কাজ অবশ্যই। তিনারা আমাদের নাটোরের, এটা আসলে একটা গর্ব যে আমাদের নাটোরে অবস্থিত আমাদের ডাক্তার শফিকুজ্জামান স্যার, উনি অত্যন্ত দক্ষ বিচক্ষণ মানুষ এবং ওনার ব্যবহারটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার। আমরা যতবারে এসেছি ওনার ব্যবহারে মুগ্ধ। আপনারা নির্দ্বিধায় আসবেন ইনশাল্লাহ, আর নির্দ্বিধায় আপনারা এই চিকিৎসা নিতে পারেন। আল্লাহ আপনাদের প্রতি রহম করবে অবশ্যই ইনশাল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।